এই যে মায়ের আঙিনায় আমরা সবাই বসে আছি, এই মায়ের কত কৃপা আমরা জানতে পারি মাঘী পূর্ণিমার কথা শুনলে। কান্তিকা নগরে ধনেশ্বর নামে একজন ব্রাহ্মণ ছিলেন। তার স্ত্রীকে নিয়ে ভিক্ষাবৃত্তি করে ধনেশ্বর ব্রাহ্মণ তার স্ত্রীকে নিয়ে ভিক্ষাবৃত্তি করে নিজেদের জীবন অতিবাহিত করছিলেন। কিন্তু একদিন কি হলো জানেন? ভিক্ষাবৃত্তি করতে গেলেন এক জনৈক পরিবারে, ধনী পরিবারে। কিন্তু ধনী তাদেরকে ভিক্ষা দিলেনই না, বরং অপমান করে তাড়িয়ে দিলেন দূর দূর করে। কেন? তারা ছিল নিঃসন্তান। নিঃসন্তান বন্ধা ব্রাহ্মণীকে ভিক্ষা দিতে চাইলেন না ওই ধনী। ব্রাহ্মণী বুঝতে পারলেন তারা ভিক্ষাবৃত্তি করছে, ভগবানের প্রসাদ পাচ্ছে, কিন্তু তাদের জীবনে সন্তান না থাকার জন্য তাদেরকে কলঙ্কের ভাগী হতে হচ্ছে। এক সাধুর কাছ থেকে তারা জানতে পারে মাঘ মাসের পূর্ণিমা, মাঘী পূর্ণিমার দিন যদি তারা ভক্তি সহকারে মা কালীর পূজা করে তারা সন্তান লাভ করবে। তারা মা কালীর পূজা করলো, তারা সন্তানের পিতামাতা হলো, এবং সেই থেকে মায়ের মহিমাও জগতে প্রচারিত হলো। মাঘী পূর্ণিমার দিনে মাতৃপূজা করে তারা পুত্র সন্তান পেয়ে নিজেদের কলঙ্ক দূর করলো। জগৎ জননী মায়ের কত কৃপা! নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল, হরি 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 বল। আর বেশি দিন নয় কিন্তু মাঘী পূর্ণিমা সামনেই। যে মাঘী পূর্ণিমার দিনে দান ধ্যান এগুলো করে, কথিত আছে এবং সনাতন শাস্ত্রে এটা বিশ্বাস করা হয় যে স্বয়ং দেবতারাও পর্যন্ত মাঘী পূর্ণিমার দিনে আমাদের নদ নদীতে স্নান করার জন্য মর্তধামে আসে। সেই মাঘী পূর্ণিমার দিনে কেউ যদি দান করে, আমরা জানি যে গ্রহণে দান করলে দান পূর্ণতা পায়। অন্নদান, বস্ত্রদান, মণিকাঞ্চনাদি রত্নদান, ধেনুদান কিংবা কন্যাদান। এই মাঘী পূর্ণিমা এমন দিন, মাঘী পূর্ণিমার দিনে যদি কেউ গঙ্গা স্নান করে দান দেয় তার বহুগুণ কিন্তু দানের পূর্ণতা বেড়ে যায়। আর সেই দিনে উপবাসী হয়ে মাতৃ আরাধনা করে ওই ধনেশ্বর ব্রাহ্মণ সন্তানের পিতা হলো। হরি বল, রাধে রাধে। তাহলে সেই মায়ের আঙিনায় আমরা দাঁড়িয়ে আমরা কৃষ্ণ কথা শুনবো। হরি 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 বল। বুদ্ধদেব তিনি ওই মাঘী পূর্ণিমার দিনেই তিনি তার শিষ্যদেরকে বলেছিলেন যে জীবনে সত্য হচ্ছে জন্ম মৃত্যু। জন্ম যেটাতে কারোর হাত নাই হয়ে গেছে, মৃত্যু যেটা হবার আছে। নরদেহ নিয়ে যারা ভব সংসারে এসেছে তারা সবাই কিন্তু মৃত্যু আঙিনায় মৃত্যুর কোলে ঢলে পড়েছে। জন্ম সত্য, মৃত্যু সত্য, জীবনে যা কিছু করি সব মিথ্যা। হরি বল। এই দিনেই দাঁড়িয়ে 3 মাসের মধ্যে আমি এ সংসার পরিত্যাগ করে, এ মর্তধাম পরিত্যাগ করে নিত্যলোকে ফিরে যাবে। এটা স্বয়ং বুদ্ধদেবও বলেছিলেন এই মাঘী পূর্ণিমার দিনে। তাই দেখবেন বুদ্ধিস্টরা যারা গৌতম বুদ্ধের অনুগামী তারা একটা বিশেষ নিদর্শন করে, খুব সুন্দর করে 1 মাস ধরে, 2 মাস ধরে, 3 মাস ধরে একটা নকশা বানায় ছোট্ট ছোট্ট বালি দিয়ে আবির দিয়ে একটা দারুণ নকশা বানায়। বানাতে লাগে সময় 1 মাস, 2 মাস, 3 মাস, আর 1 নিমেষের মধ্যে সেটাকে ভেঙে দেয়। এটা হচ্ছে শিক্ষণীয় যে জগতে সবকিছু ছেড়ে আমাদেরকে যেতে হবে। যত এ মোহমায়াকে পরিত্যাগ করতে পারবো তত আমরা মোহমুক্ত হব। ঠিক যেমন মাতৃ আরাধনা করা হয় আবার বিসর্জন করা হয়। প্রাণ প্রতিষ্ঠা মানে কি? আমার হৃদয়ের যে মাকে আমি বসিয়ে রেখেছি, মায়ের মধ্যে প্রাণ ঢুকিয়ে দেওয়া নয়। আমার হৃদয়ে আমি যে মাকে যেভাবে বসিয়েছি, আমার হৃদয়ের ধন আমার মাকে আমি এই মূর্তির মধ্যে আমি রাখলাম, এই মূর্তিতে আমি মাতৃ দর্শন করছি। নিতাই গৌর হরি বল। তাহলে এটাও কিন্তু জীবনের পরম সত্য। নিত্য অনিত্যের মধ্যে পার্থক্য করাটাই হচ্ছে হরি বল পরম বিবেক, পরম বৈরাগ্য। চৈতন্য মহাপ্রভু বললেন
ইহকলি যুগ ধন্য ধন্য হইলা আইলেন গৌর হরি করুণা করিয়া। গৌরাঙ্গ মহাপ্রভু এলেন আর এসে কি করলেন জানেন? অহংকার কালিও নাগ বিষয় বিশুদ্ধারে সংসার কালিদহে সবাই যখন পরে মুড়ছিয়ে। হরি বল। গরুর পাখি অমৃতের কলসি এনেছিল মর্তধামে, অমৃতের কলসি এনেছিল মা বিনতা দাসিত্ব মুক্তির জন্য। মা বিনতা দাসী বৃত্তি থেকে মা বিনতা মুক্তি পায়, কিন্তু সাপেদের জন্য অমৃতের কলসিটা এনেছিল গরুর। সাপেরা অমৃত পায় না। অমৃতের কলসিটা সাপেদের হাত থেকে বাঁচিয়ে ইন্দ্রপুত্র জয়ন্ত পুনরায় স্বর্গে নিয়ে যায়। যাবার আগে ভারতবর্ষে 4টি জায়গায় অমৃতের কলসি নামিয়ে বিশ্রাম নিয়েছিল, নাসিক, উজ্জয়িনী, প্রয়াগরাজ আর হরিদ্বার। এই জন্য এই 4টে জায়গায় অমৃতের কলসি নামানো হয়েছিল বলে অমৃতের বিন্দু এই 4টে জায়গায় আছে বিশ্বাস করে কোটি কোটি সনাতনী আজকে দেখুন কুম্ভ মেলায় ভিড় করছে। নিতাই গৌর হরি হরি বল। হরি হরি বল। গঙ্গা যমুনা সরস্বতী ত্রিসঙ্গম প্রয়াগরাজে কুম্ভ নয়, অর্ধ কুম্ভ নয়, পূর্ণ কুম্ভ নয়, মহাকুম্ভ। 4 বছরে হয় কুম্ভ, 6 বছরে হয় অর্ধ কুম্ভ, 12 বছরে হয় পূর্ণ কুম্ভ। আর 12টা পূর্ণ কুম্ভ অতিবাহিত হলে 144 বছর হয় মহাকুম্ভ। আমরা বড় ভাগ্যবান, আগের বছর নামলালাকে আসনে বসিয়েছি, আবার এই বছর মহাকুম্ভের যোগ পেয়েছি। যারা পবিত্র স্নান করতে যাচ্ছে পুণ্যার্থীদের সবার জন্য ভগবানের কাছে আমাদের প্রার্থনা, তাদের যাত্রা যেন শুভ হয়। দেখুন আজকে মৌনী অমাবস্যা, একটা পরম যোগ, 6টা শাহী স্নান, 6টা পূর্ণ স্নান, পবিত্র স্নান, মকর সংক্রান্তি, তারপর আপনারা জানেন পৌষ পূর্ণিমা গেছে, আবার এই মৌনী অমাবস্যা, বসন্ত পঞ্চমী সামনে আসছে, মাঘী পূর্ণিমা আর শিবরাত্রি। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। তাহলে মাঘী পূর্ণিমার দিনেও কিন্তু একটা পরম স্নান আছে। যে মাঘী পূর্ণিমাতে আমরা হরিচরণ লাভ করার জন্য মাঘী পূর্ণিমা পালন করি, সেই মাঘী পূর্ণিমাতেই সন্তান লাভের জন্য ধনেশ্বর ব্রাহ্মণ মাতৃপূজা করেও ধন্য হয়েছে। মানে এখানে পরিষ্কার বোঝা যাচ্ছে আপনি কৃষ্ণ বললে যদি আপনার ভক্তি আসে আপনি কৃষ্ণই বলুন, আপনি কালী বললে যদি আপনার ভক্তি আসে আপনি কালী বলুন, আপনার শিব বললে যদি আপনার ভক্তি আসে আপনি শিবই বলুন। হরি বল। যে যে নাম করলে আনন্দ পায় সে সে নাম করবে। সর্বদেব দেবীর দুয়ারে যাও না হও তৎপর, সর্বত্র মাগিয়া লও কৃষ্ণ প্রেম ভক্তি বল। কৃষ্ণ ভক্তকে শিব মন্দির যাবে না, কালী মন্দির যাবে না? নিশ্চয়ই যাবে, নিশ্চয়ই যাবে। এমনকি কালী শিবের প্রসাদও পাবে যদি প্রসাদ সাত্বিক হয়। আপনি রত্নারক্তি করে রাখবেন, বৈষ্ণব তো আর ওই প্রসাদ পাবে না, কিন্তু সাত্বিক প্রসাদ। আমি ত্রিপুরায় কীর্তন করতে গিয়েছিলাম, ত্রিপুরায় ত্রিপুরেশ্বরী মা, সেই মায়ের পেড়া প্রসাদ খুব বিখ্যাত, পেড়া দারুণ আমরা পেয়েছি। কিন্তু ওই মন্দিরে বলি দেওয়া হয় শুনে আমি কষ্ট পেলাম। আমি তো বলি সমর্থন করি না, আমি নাই করতে পারি, আমার ব্যক্তিগত বিচার। তাহলে আমি পেড়া প্রসাদ পাবো, তাহলে কি বলি প্রসাদ পাবো? মা তো জগতের মা, মায়ের শ্রদ্ধার জায়গাটা থেকে মাকে যেন কেউ নামাবেন না। কে কেমন মাতৃ স্বরূপে, মাতৃজ্ঞানে কে কেমন মায়ের প্রতি আচরণ করছে এটি তার ব্যক্তিগত বিষয়। কিন্তু জগৎজননী মা পরম বৈষ্ণবী, পরমা প্রকৃতি, বিশ্বদরী, তৈব ধার্যতে স্বর্গম তৈ তৎসৃজ্যতে জগৎ তৈ তৎপাল্যতে দেবী তমক শান্তি চ সর্বদা। হরি বল। রাধে। তাই এখানে মায়ের আঙিনায় কৃষ্ণ কথা শুনবো। ভক্তিটা আপনি যদি মায়ের কাছ থেকে চেয়ে নিন তাও হবে, শিবের কাছ থেকে চেয়ে নেন তাও হবে। শুধু অন্তরে ভক্তিটা রাখুন। আপনি যদি কৃষ্ণ ভক্ত হতে চান তাহলে আপনাকে ভক্তি রাখতে হবে, শিব ভক্ত হতে গেলেও ভক্তি রাখতে হবে, কালী ভক্ত হতে গেলেও ভক্তি রাখতে হবে। আর ভক্তির যাতে আমাদের একটু হৃদয়িক ভাণ্ডে ভক্তি আমরা একটু ধরে রাখতে পারি, তাই আজকে আমরা শুনবো ভক্ত কথা। সাপেরা অমৃত পায়নি, চেটে চেটে ঘাসগুলোকে নিজেদের জীবটা দুখণ্ড করেছিল। আর আমাদেরও একই দশা,
বিষয়ে অমৃত আছে মনে করে বিষয় চেটে যাচ্ছি, ওখানে অমৃত নাই। অমৃত আছে চৈতন্য চরিতামৃতে, অমৃত আছে ভাগবতামৃতে, অমৃত আছে হরিনাম সংকীর্তনামৃতে। নিতাই গৌর হরি হরি বল। রাধে। নারী সুনুরি হলে নারী তুলতে পারে, বলেছি না? নারী কামিনীও হতে পারে, নারী ভজনের সঙ্গিনীও হতে পারে। সুদামা পেয়েছে ভজনের সঙ্গিনী, ভিক্ষা করে 4 মুঠো চিড়ে এনে দিল হাতে, সেই 4 মুঠো চিড়ে পুটলিতে বেঁধে সুদামা যাচ্ছে। কোথায় রে ভাই প্রাণের কানা, দেখা দে রে ভাই। বিদায় গৌর হরি হরি কানায়, দেখা দে রে ভাই। কোথায় রে ভাই প্রাণের কানায়, দেখা দে রে ভাই। তোর লাগি হৃদয় আমার, তোর লাগি হৃদয় আমার বিদরিয়া যা। দেখা দে রে জীবন কানায় আমায়, দেখা দে রে জীবন কানায়। পায়ে কাঁটা ঢুকলো, কিন্তু কই আর তো লাগছে না। তোর নাম করে যে যায় তার কাঁটা ঢুকলেও লাগে না বুঝি ভাই। তুই তো রাজা, আমি তো ভিখারি, আমি তো সময় নষ্ট করব না, তোর কাছে যাব। অনেকদিন তো তোকে দেখিনি, শুধু দেখব রে তোর মধুর হাসি, শুনবো রে তোর মধুর বাঁশি। দেখবো রে তোর মধুর হাসি, শুনবো রে তোর মধুর বাঁশি। তাই তো আমি দ্বারকায় আসি, ওরে জীবন কানা আমায় দেখা দে রে জীবন কানায়, আমায় দেখা দে রে জীবন কানায়। ভগবান শেষ পরীক্ষাটাও করলো। সুদামা যে রাস্তায় আসছে, ভগবান সোনা দানা সেই রাস্তায় ফেলে দিয়েছে। ভাবছে যদি অভাবে আসছে, অভাবটা মিটিয়ে দিই, এত কষ্ট করে আসার দরকার নাই। কিন্তু অভাবে কি সুদামা আসে? নকল সোনা তার কি লাগবে, যে আসল সোনা চেনে। সোনাগুলো কুড়িয়ে কুড়িয়ে বুকে ধরে সুদামা বলে, আমার যাতে রাস্তা ভুল না হয়, তুই গয়না ফেলে ফেলে আমায় রাস্তা দেখাচ্ছিস, আমার গয়না লাগবে না। অনেক কষ্ট করার পর সুদামা এসে দাঁড়িয়েছে ভগবানের রাজ দরবারে। বড় বড় দরজায় দারোয়ান, দারোয়ানদেরকে বলছে, শোনো দাড়ি ভাই, তোমাদের হাতে ধরি, তোমাদের যিনি রাজা সে আমার বন্ধু, একবার দরজা খুলে দাও, আমি আমার বন্ধু দেখে আসি। দরজার দারোয়ান তো সুদামাকে চেনে না, ভাবছে কোথা থেকে কোন ভিখারি এসেছে। এই চল हट, ना जाने कहां कहां से चले आते हैं, कुछ काम धाम नहीं है, भीख मांगने के लिए। क्या काम है तेरा यहाँ पे, समय का कुछ अता पता नहीं है, जाओ यहाँ से, समय बर्बाद मत करो। दूर दूर করে তাড়িয়ে দিচ্ছে। আর সুদামা তখন বলছে, এই ভজনে আপনারা একটু করতালি দিয়ে দেবেন। আরে দ্বার পালো कन्हैया से कह दो, द्वार पे सुदामा गरीब आ गया है। अरे द्वार पालो उस कन्हैया से कह दो, कि दर पे सुदामा गरीब आ गया है। न सर पे है पगड़ी, न तन पे है जामा, न सर पे है पगड़ी, न तन पे है जामा। बताओ कन्हैया को नाम है सुदामा। न सर पे है पगड़ी, न तन पे है जामा। बता दो कन्हैया को नाम है सुदामा। तुम एक बार मोहन से जाके कह दो, तुम एक बार मोहन से जा करके कह दो, द्वार पे सखा बदनसीब
अजीब आ गया है। अरे द्वारपालो हरि हरि कन्हैया से कह दो कि दर पे सुदामा गरीब आ गया है। কৃষ্ণ ভগবানের মনে মনে আনন্দ হচ্ছে, সুদামা এসেছে। এত বড় অপেক্ষার পর বলতে বলতে কৃষ্ণ কৃষ্ণ বলতে বলতে সুদামা পড়ে গেল। আর এদিকে দরজার দারোয়ান গিয়ে এক ভিখারি এসে নিজেকে ভগবানের বন্ধু বলে পরিচয় দিয়ে দরজায় পড়ে গেছে, এই খবরটা কৃষ্ণকে জানিয়ে দিল। স্বর্ণ সিংহাসনে কৃষ্ণ আছিল বসিয়া, ধাইয়া চলিল হরি সুদামা শুনিয়া। ভগবান আর থাকতে পারে, সুদামা এসেছে। सुनकर के मोहन दरी चली आए, सुन कर के मोहन सुदामा दरी चली आवे। सुन कर के मोहन दरी चली आए, लगाया सुदामा को अपने गले, लगाया सुदामा को अपने गले से। लगाया सुदामा को अपने गले। हुआ रुक्मणी को बहुत ही अचंबा, हुआ रुक्मणी को बहुत ही अचंबा, कि मेहमानी कैसा अजीब आ गया है। अरे द्वारपालो उस कन्हैया से कह दो कि दर पे सुदामा गरीब आ गया है, कि दर पे सुदामा गरीब आ गया है, कि दर पे सुदामा गरीब आ गया है। ভগবান ছুটে এসে তাকে সুদামা অচৈতন্য হয়ে পড়ে আছে। সুদামাকে নিজের কোমল স্পর্শ দিয়ে বাহু ডোরে ভগবান জড়িয়ে ধরে বলে, বন্ধু এতদিন পরে মনে পড়লো আমার কথা, আয় আয়, কত ভাগ্য তোর মতো পবিত্র ব্রাহ্মণ আমার দরজায়। ভগবানের কাছে নমো ব্রহ্মাণ্য দেবায় গো ব্রাহ্মণ্য হিতায় আছে। ব্রাহ্মণ আর ধেনু বড় প্রিয় পাত্র। আজকে বিপ্র হলেই বা তার বন্ধু দরজায় এসেছে। ভগবান নিয়ে গেলেন। কষ্টের দিন ছিল, পাথর ঢুকেছে, কাঁটা ঢুকেছে। সুদামার পায়ে যদি কাঁটা ঢুকেছে, কৃষ্ণ সহ্য করেছে ব্যথা। এই হচ্ছে বন্ধুত্ব। আর আজকে ফুলের পাপড়ি ছড়িয়ে দিয়েছে সবাই, সেই পাপড়ির ওপর চরণ দিয়ে সুদামাকে জড়িয়ে ধরে কৃষ্ণ চলে যায়। সুদামাকে নিজের সিংহাসনে বসিয়ে बराबर पे अपने सुदामा बिठाए, बराबर के अपने निजेर आसने सुदामा बैठाए। चरण आंसुओं से श्याम ने धुलाए, चरण आंसुओं से श्याम ने धुलावे। নিজের চোখের জল দিয়ে আপন সেই হস্ত দিয়ে চরণ ধোয়ালো, চরণ ধোয়া জল কৃষ্ণ পান করিল। না ঘাবড়াও প্যারে, ভয় নাই। সুদামা বলছে, ভাই রাজার আসনে কি আমার মতো ভিখারিকে মানায়? আমাকে বসিয়ে দিলি যে, এ আসন আমায় মানায় না। কৃষ্ণ ভগবান বলে,
তোর মনে কি পড়ে সেই কথা যেদিন তুই ছিলিস ভরত, আমি ছিলাম রাম? 14 বছর সিংহাসন পেয়েও নিজে না বসে আমার চরণ পাদুকা রেখে সিংহাসনে পুজো করেছিস। আমি বহু জন্মের ঋণী হয়ে আছি, তাই আজকে তোকে চরণে তোর আমার সিংহাসনে তোকে বসি আমি চরণ ধোয়া জল গ্রহণ করে ঋণ মুক্ত হচ্ছি। তোর ভয় নাই, না ঘবরাও প্যারে सुनो सुदामा, न घबराओ प्यारे सुनो सुदामा, खुशी का क्षमा तेरे करीब आ गया है। अरे द्वार पालो उस कन्हैया से कह दो किधर पे सुदामा गरीब आ गया है, घर पे सुदामा गरीब आ गया है। সুদামাকে যত্ন করলেন ভগবান, স্নান করালেন, শুদ্ধ বস্ত্র পরালেন, সেবা করালেন, সুদামার প্রসাদ কৃষ্ণ পেলেন। ঋণ শোধ করছে ভগবান। সুদামা মনে মনে ভাবছে কাহাং পাপিয়া ক কৃষ্ণ শ্রেণীকেতন ব্রহ্মবন্ধু রীতিষ্মাহং বাহু ধ্যাং পরিরঙ্গিতং। কৃষ্ণ বন্ধু বলে যাকে বুকে জড়িয়ে ধরে, হ্যাঁ, সে কখনো ভিখারি হয়? আমি ভিখারি নই, আমি সব থেকে ধনী। কিচ্ছু চাইলো না কৃষ্ণের কাছে। কৃষ্ণ সুদামাকে বলছে, হ্যাঁ রে বন্ধু, তুই আমার ঘরে এতদিন পরে এলি, তুই সংসার করেছিস, আমিও সংসারী হয়েছি, তা আমার নাড়ু খেতে ভালো লাগে বলে তুই গুরু আশ্রমে নাড়ু চুরি করেছিলিস, মনে পড়ে? আমি চোর করেছিলাম তোকে, তার জন্য অভিমান করে তুই কতদিন ছিলিস, এতদিন পর অভিমান ভুলে আমার কাছে এসেছিস। হ্যাঁ রে, সেদিন তো নাড়ুগুলো আমাকে দিসনি, ফেলে দিয়েছিলিস অভিমান করে নদীর জলে। আচ্ছা, আজকে আমার জন্য কিছু আনিসনি? সুদামা এনেছিল কি? 4 মুঠো শুকনো চিড়ে। শুধু চিড়ে নয় মা, দ্বারকা গেলে প্রসাদ দেখবেন চিড়ে, ছোট ছোট মুড়ি, পোয়া বলে, হ্যাঁ, চিড়েকে পোয়া বলে অনেক সময়, হ্যাঁ, মুড়ি মানে ওই ছোট্ট মিষ্টির কুচি, মানে বাতাসা কুচির মতো, এগুলো আছে প্রসাদ। সুদামা যা দিয়েছিল গোবিন্দ সেবায় এখনো প্রসাদ চলছে দ্বারকায়। আশ্চর্য ব্যাপার বাবা। রাধে রাধে। এটাই তো ভক্তকে মর্যাদা দেওয়া। সুদামা এনেছিল 4 মুঠো শুকনো চিড়ে, কিন্তু ভগবানকে দেবার সাহসটা আনে নাই। দেখছে স্বর্ণ রাজপ্রাসাদ, সোনার সিংহাসনে বসে তার বন্ধু, হ্যাঁ, দাস দাসীদের গলায় এত রত্নের মালা, কত কত রানীর থাকে না, হলেই বা আমার বন্ধু, কিন্তু সে তো দ্বারকার রাজা, আমি সামান্য ভিখারি। ভিখারির ভিক্ষার দ্রব্য কি কখনো রাজার সেবায় লাগে? দিতে পারছি না, লুকিয়েছি। না, তুই রাজা, আমি ভিখারি, আমি আবার কি দেব? বলে কিছু আনিসনি? না। বলে বেশ, আনিসনি তো কি হয়েছে, আয় আমার বুকে আয়। মিষ্টি খেয়ে 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 আমার মুখের স্বাদ চলে গেছে, তাই স্বাদবিহীন মুখে স্বাদ ফিরিয়ে দেবার জন্য তুই একটু অন্যরকম, দুগ্ধজাত দ্রব্য নয়, মিষ্টি নয়, একটু অন্যরকম শুকনো চিড়ে এনেছিস। আবার আমি একই দেখছি, আমার খেতে যাতে কষ্ট না হয় তুই আবার চিড়ে ভিজিয়ে এনেছিস। সুদামা হাত জোর করে বলে, আমি এত শত ভাবি নাই রে। রাস্তা দিয়ে যখন আসছিলাম মনে মনে ভাবছিলাম আমার ভিক্ষা করে জোগাড় করে আনা 4 মুঠো শুকনো চিড়ে আমার বন্ধুর মুখে কি করে তুলে দেব। বিশ্বাস কর বন্ধু, কোন নদীর জল, কোন পুকুরের জল দিয়ে আমি এই চিড়ে ভিজাই নাই। তোকে কতদিন দেখিনি, আমি এতদিন পরে কৃষ্ণ দেখব। তোর কথা যতবার মনে পড়েছে, তোর মুখটা যতবার আমার চোখের সামনে ভেসেছে, আমার চোখ থেকে জল পড়েছে। আর আমার কি মনে হয় জানিস, আমার সেই নয়নে জলে চিড়ে ভিজে গিয়ে
ভাই কানাই রে নয়নে জলে চিরে আমার ভিজে গিয়েছে। বল বল আমি কেমন কানাই রে কেমন করে আমি দেব বদনে নয়নে জলে চিরে আমার ভিজে গিয়েছে। ভগবান বলে সুদাম আমি প্রতিজ্ঞা করতে পারি, শপথ করে বলতে পারি, জগতে কত রাজার বাড়ি যায়, কত কি সেবা পাই, কতজন আমাকে ভালোবেসে সোনার চূড়া দেয়, সোনার বাঁশি দেয়, সোনার নুপুর দেয়, সোনার থালায় কত কত ব্যঞ্জন সাজিয়ে দেয়, কিন্তু আমার ভালো লাগে না রে। কারণ অনেক ঐশ্বর্যে অনেক ব্যঞ্জন জোগাড় করে আমাকে অনেকে দেয়, কিন্তু তোর মতো চোখের জলে আমার কেউ ডাকে না। চোখের জলে আমায় কেউ ডাকে না। আগোবিন্দ সেবা করো বলে চোখের জলে আমায় আমায় কেউ ডাকে না। এই যে তোর চোখের জল মাটিতে পড়ল, এই মাটিতে মাটির মালসা করে তোর মতো কেউ যদি এই চিরে সাজিয়ে আগত কলিকালে আমার সেবায় দিতে পারে, আমি কলিযুগে চৈতন্য অবতারে গিয়ে সেই মালসা ভোগ গ্রহণ করবো। নিতাই গৌর হরি হরি বল। তাই তো এখনো মহাপ্রভুর আরতি কালে বলে না, ভজপতি তুই উদ্ধারণ শ্রী গৌর হরি। ভজপতি পতিতের ভিক্ষা করা ধন শ্রী গৌর হরি। হ্যাঁ, পতিতের ভিক্ষা করা ধন। মহাপ্রভু বলেছেন তোমার থাক তোমার না থাক ভিক্ষা করে জোগাড় করো, তাতেই হরিনাম যজ্ঞ হবে। কাঠ পুড়বে না, খড় পুড়বে না, ঘি পুড়বে না, চোখের জল দিয়েই যজ্ঞ হয়ে যাবে। পতিত উদ্ধারণ শ্রী গৌর হরি। ভজপতি উদ্ধারণ শ্রী গৌর হরি। নবদ্বীপ বিহারী শ্রী গৌর হরি। নবদ্বীপ বিহারী। নবদ্বীপ বিহারী। নবদ্বীপ বিহারী। নবদ্বীপ বিহারী। নবদ্বীপ বিহারী। নবদ্বীপ বিহারী। দীন দয়াময় ঋতকারী হরে হরে পতিত উদ্ধারণ শ্রী গৌর হরি। এখনো গান হয় রাধে। এই ভগবান এক মুঠো গ্রহণ করেছিল, বাকিটা তার স্ত্রীরা নিয়ে নিয়েছে, প্রসাদ করে দিয়েছে সবাইকে। কারণ জানে এক মুঠো নিয়েছে মানে ভগবান কারো ঋণ বাকি রাখে না। বুঝতে পারছেন তো? যে যতটুকু ভগবানকে স্মরণ করে কষ্ট সহ্য করছেন, ভগবান ঋণ রাখবে না, বহুগুণ কৃপা সম্পদ ফেরত দেবে। রাধে রাধে। সুদামার ঘরে কিছুদিন রইল, সুদামার কৃষ্ণের ঘরে কিছুদিন রইল, কিন্তু কিছু চাইলো না। মানে কৃষ্ণ আমাকে বুকে জায়গা দিয়েছে, আর আবার কি চাই? কিন্তু না চাইতেই যে ভগবান দিয়ে দেবে গো। চাইলে তো কম পাবেন। আপনার কি অভাব ঠাকুর জানে না? চাইলে কম পেয়ে যাবেন। ফিরে এলো সুদামা, দেখছে তার ঐশ্বর্য পরিপূর্ণ হয়ে গেছে।
বিশ্বকর্মা লক্ষ্মী কুবেরকে ডেকে ভগবান কৃষ্ণ বলেছে, যাও আমার 4 ভাগ ঐশ্বর্যের 1 ভাগ ঐশ্বর্য দিয়ে সুদামার ভান্ডার পরিপূর্ণ করে দাও। সুদামা ছিল ভিখারি, এই জন্য বলে অবতার শ্রীরামচন্দ্র জানকীর পতি, তাহার হলো বনবাস, রাবণ করে দূর গতি। অবতার শ্রীরামচন্দ্র জানকীর পতি, তাহার হলো বনবাস, রাবণ করে দূর গতি। সে তো আগুনেও পুড়িল না, আগুনেও পুড়িল না, কপালের কি লেখা কাহারো সমান নাহি যায়। চিরদিন কাহারো সমান নাহি যায়। আজকে যে রাজা ধীরাজ, আজকে যে রাজা ধীরাজ, কাল সে ভিক্ষা চায়, কাহারো সমান নাহি যায়। ছিল ভিখারি, হয়ে গেল রাজা। যদি কারো যাবার ইচ্ছা থাকে, হাওড়াতে ট্রেন ছাড়ে পোরবন্দর এক্সপ্রেস, চাপবেন সোজা সুদামার ঘরে নামবেন। গুজরাটের পোরবন্দর। সুদামা বিপ্র ভিখারি হয়েও কৃষ্ণ কৃপায় রাজা হয়ে গেল। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল। সুদামা অন্তরে কিন্তু কৃষ্ণকে সবসময় স্মরণে মননে চিন্তনে রাখলো। কৃষ্ণ সুদামার ভালোবাসা জগতে ইতিহাসে অমর হয়ে রইল। কৃষ্ণ আর সুদামার মিলন হইল, চাঁদ বদনে সবাই মিলে হরি 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 বল বল। মায়েরা যেভাবে বসেছে মনে হচ্ছে সারা রাত হলেই ভালো হয়, নাকি গো? রাধে। আসুন সবাই মিলে উঠে, যে যেখানে আছেন উঠে দাঁড়িয়ে আমরা একটু কৃষ্ণ ভজনে একটু সবাই আনন্দ করি। হরি বল হরি বল। गिरिधारी बनवारी गिरिधारी तेरी यारी ने दीवाना बना दिया रे। गिरिधारी जय हो बनवारी राधे।